সকলকে জয় যিশু। গুড মর্নিং, হালেলুয়া। আমি পড়ছি প্রথম করন্থীয় 7:21। এখানে লেখা আছে, তুমি দাস হইয়াই আহুত হইয়াছ, ভাবিত হইও না। হালেলুয়া। বাইবেলে লেখা আছে, ঈশ্বর আমাদের তার দাস রূপে কাজ করবার জন্য তিনি আমাদের আহ্বান করেছেন। আহুত কথার অর্থ হচ্ছে আহ্বান। তিনি আমাদের আহ্বান করেছেন আমরা যেন ঈশ্বরের দাস হই। হালেলুয়া। যীশুখ্রিস্ট তার শিষ্যদের সাথে একবার দেখিয়েছেন, তিনি শিষ্যদের যখন পা ধুয়ে দিয়েছিলেন তখন শিষ্যরা তার এক বলছিল যে, প্রভু আপনি আমার পা ধোয়াবেন না। যীশুখ্রিস্ট বলছে, তোমার সাথে আমার সম্পর্ক নেই। বলছে, দেখো আমি পরিচর্যা করতে এসছি, আমি যেমন তোমাদের পা ধুয়ে দিলাম তোমরাও তদ্রূপ লোকের পা ধুয়ে দিও। হালেলুয়া। আজকে দাস যীশুখ্রিস্ট আমাদের যতজনকে আহ্বান করেছেন, আমাদের তার দাসের কাজের জন্য আহ্বান করেছেন। আমরা যেন সেই খ্রিস্টের দাসত্ব করি। তিনি আমাদের যে রূপে নিযুক্ত করেছেন আমরা যেন সেই রূপেই কাজ করি। কাউকে সুসমাচার প্রচারের জন্য, কাউকে তার রাজ্য দরভাগের জন্য, কাউকে মণ্ডলীর ঝাড় দেওয়ার জন্য, কাউকে মণ্ডলীর বাসন মাজার জন্য, কাউকে ঈশ্বর এক একজনকে এক এক রকম। মানে জাস্ট তুমি ঈশ্বরের দাস্যকর্ম করো, তুমি ঈশ্বরের দাস হও। বাইবেলে এইভাবে লেখা আছে যে তুমি জগতের দাস্যকর্ম করিও না, কিন্তু ঈশ্বর যে আহ্বানে তোমাকে আহ্বান করেছেন, দাসের রূপে আহ্বান করেছেন, সেই ঈশ্বরের দাস্যরূপে তুমি আহত হয়েছে, তুমি তাই সেই ঈশ্বরের দাসের কাজ করো। আর আমাদের ঈশ্বরের দাসের কাজ ঈশ্বরের রাজ্যটাকে আগে বাড়ানো, ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করা। ঈশ্বর আমাদের যেভাবে পাঠান, ঈশ্বর আমাদের যেভাবে চালান, আমাদের ঠিক তদ্রূপ যে ঈশ্বর রাজ্যের সুসমাচার প্রচার করতে হবে।